নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হলাম তোমাদের মাঝে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চন্দন বাটা শেষ। এখন আমি ফুল আর তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানদের নিবেদন করে দেব। আমাদের এখানে না জবা ফুলই বেশি ফোটে, অন্য ফুল যেমন গাঁদা ফুল এগুলো খুব কমই ফোটে। আর শীতকালে তো জবা ফুল খুব কমই হয়। আর ফুল কম হলে পুজো দিয়ে মনও ভরে না, তাই আমি এই গাঁদা ফুলগুলো আনিয়েছি। এই যে এখন আমি রাধা কৃষ্ণ, লোকনাথ বাবা, মা লক্ষ্মী, তারপরে এই যে মাঝখানে মা লক্ষ্মী আর নারায়ণের চিত্রপটে ফুল দিয়ে দিলাম। আর আমার ছোট্ট কৃষ্ণকে কেউ দেখতে পাচ্ছ? তাকে তো দেখাই যাচ্ছে না। এখানে সকলকে ফুল নিবেদন করে আমি চলে যাব গোপালদের কাছে। সকালে ওদের ঘুম থেকে উঠিয়ে আমি জল বাতাসা খেতে দিয়েছিলাম। আমি চেষ্টা করি ঘুম থেকে তুলেই ওদের খাবারটা দিয়ে দিতে, কারণ বাচ্চা তো কষ্ট হয় না খেয়ে থাকতে। পুজোর জোগাড় সেরে এখন আমি তেল গরম করে ওদের একটু মালিশ করিয়ে তারপর স্নান করিয়ে দেব। ঠাকুর ঘরে তো আর আলাদা চুলা নেই, সেজন্য আমি গরম জলও করতে পারি না, তাই ওদের একটু তেলটা গরম করে মালিশ করিয়ে দিই, যাতে ওদের শরীরটা একটু গরম থাকে আর স্নান করতেও কষ্ট কম হয়। স্নান করানোর সময় কিন্তু আমি ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলে স্নান করাই। তোমরা কি বলো সেটাও আমাকে জানিও। আর এই যে ওদের জামা কাপড় পরানো শেষ, আর গোপাল সোনাদের সবগুলো জামাই কিন্তু আমি ওদের হাতে বানিয়ে পরাই। গয়নাগুলোও চেষ্টা করি নিজে যেরকম পারি সেরকম বানিয়ে পরানোর। আসলে ভগবানকে ভালোবেসে যাই দেওয়া হয়, ভগবান তাতেই খুব খুশি হয়। এখন আমি ওদের শৃঙ্গারটা করে নেব সুন্দর করে। আর এই গয়নাগুলো কিন্তু আমি কালকে রাতে বানিয়েছি, আমার ছোট বোন আর আমি দুজন মিলে ড্রেসের সাথে ম্যাচ করে করে বানিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার দুই গোপাল সোনাই কিন্তু সাজুনি হয়েছে। ওদের আমি যখনই নতুন জামা কাপড়ে সাজাই তখনই ওরা মুচকি মুচকি হাসে। ভগবানকে দূরে কোথাও খুঁজতে যেতে হয় না, তিনি আছেন আমাদের মাঝে। তাকে শুধু অনুভব করতে হয়। আমার সকল ভালো সময়, খারাপ সময় আমার ভগবান আমার পাশে থাকে। হয়তো ইচ্ছেগুলো পূরণ করতে একটু সময় লাগে, ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু দেরিতে হলেও ভগবান আমার সকল ইচ্ছে পূরণ করে। ওই যে একটা কথা আছে না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমাদের শুধু ধৈর্য ধারণ করতে হবে আর ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের পথে। এখন ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম। আরতিটা দর্শন করো তোমরা সবাই। কত সুন্দর লাগছে আমার সোনা বাপ্পাদের। গোপাল সোনাদের স্নানের জলটা কিন্তু আমি কোথাও ফেলে দেই না, স্নানের পাত্রে জমা করে রেখে দেই। পুজোর শেষে তুলসী দেবীকে অর্পণ করি, এতে তুলসী দেবী খুশি হন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থান। এই মন্ত্রটি 3 বার পরে তুলসী দেবীকে জল দিতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের জীবন কৃষ্ণময় হোক। রাধে রাধে।